এখন বাজে 12টা, কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন পর্যন্ত। মানে আয়োজন করতে করতেই সময় শেষ। সকালে খাইনি এটা বললেও ভুল হবে। সকালে খেয়েছি, একটা ডিম খেয়েছি, 4 পিস বাদাম খেয়েছি, 2টা খেজুর খেয়েছি, জিরা পানি খেয়েছি। আর এই যে রান্না বান্না শেষ। এখন আজকের কী আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, মুরগির মাংস, মানে আমার মায়ের বাড়িতে পোষা, নিজের হাতের পোষা মুরগি রান্না করেছি। এই যে দেখেন, আলু দিয়েছি, আবার নারকেলও দিয়েছি, আর রসুন দিয়েছি, কারণ আমার বাসার সবাই আর কি রসুন খেতে পছন্দ করে মুরগির মাংসের ভিতরে। এই যে কয়েকটা রসুনও আমি দিয়েছি। এই যে নারিকেলগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছে, নারিকেলও দিয়েছি। নারিকেল ছুলিনি, কারণ নারিকেলগুলো জালি একবারেই আর কি, যাকে বলে দোমালা। আর দেখেন, এদিকে ভাজি করেছি চাল কুমড়োর জালি, নিজেদের গাছের চাল কুমড়োর জালি। আর এদিকে ওই যে বলি না, যতই রান্না করি মা কিন্তু পাঠাবেই। এই যে মায়ের বাসা থেকে মাছ আর ওল দিয়ে রান্না করেছে, পাঠাইয়েছে। আর এদিকে সজনা শাক, যাকে বলে আর কি রোহিঙ্গা পাতা, উপকারী শাক। এই শাক আমরা মানে বেশিরভাগই খেয়ে থাকি। দেখেছেন কালারটা কত সুন্দর সবুজ। আর এই শাক খেলে কিন্তু অনেক উপকার। আর পাঠাইয়েছে পুঁই শাক, নিরামিষ পুঁই শাকের তরকারি। আর এদিকে যে উস্তা ভাজি। আর আমি মাংসের পাশাপাশি এই যে পরেটাও করেছি, আর কয়েকটা ফ্রোজেন করেও রেখেছি, যাতে মানে সময় মতো যখন ইচ্ছে গরম করে খেতে পারি। আর এদিকে রুটিও করেছি। তো এত কিছু করার পরে খাবো কখন, এখনও খেতে পারিনি। আর এই যে রাইস কুকারে ভাত। আর শুধু কি তাই, মা তো মায়ের মতো কে বোঝে বলেন, মায়ের কোনো তুলনা হয় না। রান্না তরকারির পাশাপাশি এই যে কাঁচা ইলিশ মাছ, সবজি, এই যে ট্যাংরা মাছ, এগুলাও দিয়ে গেল। তো মায়ের বাড়ি পাশে থাকলে দেখেছেন তো কত সুবিধা। তো আর কি, ভালো থাকবেন আপনারা। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের মনে এতটুকু ধরে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন। আল্লাহ হাফেজ।